الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص قال النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দান করেছেন এবং কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিচ্ছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে নিয়ে আলোচনা করব। আল কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারা হলো 8 শ্রেণী মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 1 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা হলো তওবাকারী। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় জানিয়ে দিলেন যারা গুনাহ হওয়ার সাথে সাথে মালিকের কাছে বলে আল্লাহ আপনি ছাড়া আমাকে আমার গুনাহ মাফ করে দিবে এমন আর কোনো ইলাহ নাই। ও আল্লাহ আমি জমিনের উপরে নফসে আম্মারার কারণে শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি আপনার সাথে নাফরমানি করেছি মালিক। অতএব আপনি যদি আমাকে না মাফ করেন তাহলে আমাকে মাফ করার মতো আর কোনো দ্বিতীয় রব নাই, ইলাহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান ইবনে মাজার বর্ণনা 3818 নম্বর হাদিসের বর্ণনা রাসূল বলেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যাদের আমলনামার ভিতরে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যায় রাসূল বলেন তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। সূরাতু হুদে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে জমিনবাসী তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে মাতাআন হাসানা দান করবেন। যেই মাতাআন হাসানা পেয়ে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবে। সূরা নূহ 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যারা ইস্তিগফার করে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়
আল্লাহ তাআলা সেই জনপদবাসীর উপরে খাস রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তার মানে যারা তওবাকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নম্বর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা হলো পবিত্রতা অবলম্বনকারী। তাদের কথা সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা অবলম্বন করে মাওলায়ে কারীম তাদেরকে ভালোবাসে। যারা দেহের পবিত্রতা অবলম্বন করে, যারা হারাম খাবার খায় না, যারা হালাল খাবার খেয়ে তাদের শরীরটাকে তৈরি করে, আল্লাহ তাআলা তাদেরকে বড্ড বেশি ভালোবাসে। যারা শীতকালে শীত মৌসুমে শীতের কষ্ট সহ্য করে মালিকের ইবাদত করার জন্য ফজরের সময় উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদের দিকে আসে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এক কথায় যারা সবসময় পবিত্রতা অবলম্বনকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দেহের পবিত্রতা অবলম্বন করার উপায় হলো সবসময় অজু অবস্থায় থাকা। চোখের পবিত্রতা হলো চোখ দিয়ে অশ্লীল নাটক সিনেমা না দেখা। হাতের পবিত্রতা হলো হাত দিয়ে কোনো মুসলিম ভাইকে কষ্ট না দেওয়া। এরকম ভাবে যারা প্রত্যেক ক্ষেত্রে পবিত্রতা অবলম্বন করে মালিক বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবাদের দল, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব এমন 3টি কাজের কথা, যেই 3টি কাজ করলে মালিক তোমাদেরকে মাফ করে দিবে, এবং যেই 3টি কাজ করলে মালিক তোমাদের সম্মান বৃদ্ধি করে দিবে। সাহাবারা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আমাদেরকে এমন 3টি কাজের কথা জানিয়ে দেন, যেই 3টি কাজ করলে মালিক আমাকে ক্ষমা করে দিবে এবং সাথে সাথে আমার মর্যাদা বৃদ্ধি করে দিবে। রাসূল বললেন, তাহলে শোনো। 1 নম্বর কাজ হলো ইসবাগুল উদুই আলাল মাকারিহি। শীতকালে শীতের কষ্ট সহ্য করে পূর্ণাঙ্গভাবে যেই ব্যক্তি ওযু করবে, আল্লাহ তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সাথে সাথে তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ হলো ওয়া ইনতিযারুস সালাতি বাদাস সালাহ। এক নামাজের পরে আরেক নামাজের জন্য যে ব্যক্তি অপেক্ষা করে, মালিক তার সম্মান বৃদ্ধি করে দিবেন এবং মালিক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হলো রাসূল জানিয়ে দিলেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। যেই ব্যক্তি দূর দূরান্ত থেকে মসজিদে আসে নামাজ আদায় করার জন্য, সেই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা হলো মুহসিন। তাদের কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 195 নম্বর আয়াতে বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, যারা সৎকর্মশীল, যারা ভালো ভালো কাজ করে, যারা মুহসিন, তাদেরকে আমি আল্লাহ
স্বয়ং নিজে তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। মুহসিন কারা? সূরাতুল আহকাফে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথার উপরে যারা অটল অবিচল থাকে, মালিককে রব হিসেবে মেনে নিয়ে যারা এই কথার উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পরকালে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো কষ্ট নাই, তাদের কোনো ক্লেশ নাই, তারা সুখে শান্তিতে পরকালে থাকবে। সুবহানাল্লাহ। সূরাত আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন 134 নম্বর আয়াতে, কারা মুহসিন তাদের কথা আল্লাহ তাআলা বলেন, এক নম্বরের গুণ হলো তাদের আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তারা কষ্টের সময় সুখের সময় আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, তারা হলো মুহসিন। দ্বিতীয় গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। যারা তাদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তারা হলো মুহসিন। রাগের বশবর্তী হয়ে মানুষের উপরে জুলুম করে না, কেননা মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, তার এই কথা মাথায় আসে। রাগের কারণে কোনো মানুষের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, কোনো মানুষকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা বলেন তারা হলো মুহসিন। আর যারা মুহসিন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 3 নম্বর গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আফিনা আনিন নাস। যারা মানুষকে ক্ষমা করে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তারা হলো মুহসিন। তার মানে এই আয়াতের ভিতরে আমরা পেলাম, যারা সুখে দুঃখে কষ্টের সময় ভালো সময় আল্লাহ তাআলার পথে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে মালিক তাদেরকে ভালোবাসি। মুহসিনদের 2 নম্বর গুণ হলো যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে চলে, তাদেরকে মালিক বড্ড বেশি ভালোবাসে। 3 নম্বর মুহসিনদের গুণ হলো মানুষকে তারা মাফ করে দেয়, মানুষকে তারা ক্ষমা করে দেয়, তারা হলো মুহসিন। তার মানে যারা মানুষকে ক্ষমা করে দেয়, সুখে দুঃখে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তারা হলো মুহসিন। তাহলে 1 নম্বর পেলাম যারা তওবাকারী, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নম্বর পেলাম যারা পবিত্রতা অবলম্বনকারী, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 3 নম্বর পেলাম যারা মুহসিনিন সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 4 নম্বর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের কথা বলতে গিয়ে সূরাতুত তাওবা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা সবসময় গুনাহের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, গুনাহ থেকে নিজেদেরকে সতর্কতা অবলম্বন করে চলে, গুনাহ থেকে বেঁচে বেঁচে চলে, আর অন্তরে পোষণ করে মালিকের সামনে এক সময় দাঁড়াতে হবে। ছোট্ট হায়াতের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের মালিকের সামনে আমার জবাবদিহিতা করতে হবে। যারা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 5 নম্বর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের কথা বলতে গিয়ে সূরাতুল হুজুরাতে
4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা মুকসিতিন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা নেই বিচার করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। যারা ক্ষমতা পাওয়ার পরে, যারা এমপি মন্ত্রী হয়ে যাওয়ার পরে, সচিবালয় দায়িত্ব পাওয়ার পরে আল্লাহ তাআলার কুরআনুল কারীম দিয়ে, হাদিস দিয়ে বিচার করে রব্বে কারীম তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আবার যারা কুরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করে না, কুরআনুল কারীম দিয়ে, হাদিস দিয়ে বিচার করে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন কাফের। সূরা মায়দা 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে, হাদিস দিয়ে বিচার করে না, তারা হলো কাফের। 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা হলো জালিম। 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা হলো ফাসিক। তিনটি আয়াতে আল্লাহ তাআলা তিনটা গালি দিয়েছে। যারা কাফের তাদের উপরে আল্লাহ তাআলার লানত। এটা সূরাতুল বাকারা 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। যারা কাফের তাদের উপরে আল্লাহ তাআলার লানত, তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। আর সূরা হুদে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যারা জালিম তাদের উপরে আল্লাহ তাআলার লানত। অতএব যারা ক্ষমতা পাওয়ার পরে, যারা সচিবালয় দায়িত্ব পাওয়ার পরে, প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী হওয়ার পরে কোরআন দিয়ে, হাদিস দিয়ে দেশটাকে পরিচালিত না করে, তারা হলো কাফের, তারা হলো জালিম, তারা হলো ফাসিক। তিনটা গালি আল্লাহ তাআলা দিয়েছেন। অপরপক্ষে যারা কোরআন দিয়ে, হাদিস দিয়ে বিচার মীমাংসা করে দেয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। অতএব আপনি কি আল্লাহ তাআলার ভালোবাসা নিবেন নাকি আল্লাহ তাআলার অভিশাপ নিবেন? এজ ইউর উইশ, এটা আপনার ইচ্ছা।